সিংহাসনের মহাসংগ্রামে এই মুহূর্তে তর্ক বিতর্ক তো চলবেই, কিন্তু তার আগে সন্দেশখালীর খবরে যাব। সন্দেশখালীতে গতকাল তৃণমূল কর্মীদের মারধরের অভিযোগ উঠেছিল, তার মারধরে দুজন গ্রেফতার হয়েছেন। কথা বলবো প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, তারা কারা যারা গ্রেফতার হয়েছেন? তাদের রাজনৈতিক পরিচয় কিছু আছে কিনা? দেখো, রাজনৈতিক পরিচয় তারা হচ্ছে বিজেপি নেতা উৎপল মাইতি এবং সুপ্রকাশ মণ্ডল। তাদেরকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। মূলত গতকাল দেখা গেছিল রণক্ষেত্র চেয়ার নিয়েছিল সন্দেশখালী এলাকায়, অর্থাৎ এই বিজেপির যখন থানা ঘেরাও কর্ম হয়েছিল সেই সময় তার পাশেই বিধায়কের নেতৃত্বে বেশ কয়েকজন তৃণমূল কর্মী সমর্থক তারা সেখানে রাজনৈতিক আলোচনা করছিলেন। সেই সময় তাদের উপরে অতর্কিত হামলা চালায় এবং এই হামলার পিছনে পুরোটাই বিজেপির হাত ছিল এমনটা অভিযোগ করা হয়েছিল এবং এই অভিযোগের ভিত্তিতে বেশ কয়েকজনের নামে অভিযোগ হয়। তারপরে এই দুই বিজেপি নেতা সহ বেশ কয়েকজনকে, অর্থাৎ দুজনকে গ্রেপ্তার করলো, আরো বেশ কয়েকজনকে এখনো পর্যন্ত আটক করা হয়েছে এমনটাই পুলিশ সূত্রের খবর। এবং এই যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে সন্দেশখালী থানা থেকে প্রায় 30 কিলোমিটার দূরে মিনাকা থানা থেকে রাখা হয়েছে। কিছুক্ষণের মধ্যে থেকে বসিরহাট আদালত তোলা হবে, ফলে এখনো পর্যন্ত আরো কয়েকজন গ্রেপ্তার হবে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এখন এখনো প্রায় 6 থেকে 7 জনকে আটক করা হচ্ছে, কারণ সবাই এই হামলার পিছনে যুক্ত। অর্থাৎ এই যে তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতোর সঙ্গে দিলীপ মল্লিক যিনি ছিলেন তাকে মারধর করে এবং বেশ কয়েকজন তৃণমূল কর্মীকে মারধর করে, সেই ঘটনায় কিন্তু এই গ্রেপ্তারের সংখ্যা এখনো পর্যন্ত জানা যাচ্ছে। ধন্যবাদ। সন্দেশখালী প্রত্যেক দিন খবরে থাকছে। এখন প্রত্যেক দিনই মোদি, মমতা, অভিষেকের মুখে এক এক রকম ভাবে। আমি দেবর্ষী বাবুর কাছে যাব। সন্দেশখালী ইস্যু করতে চাইছে বিজেপি যদিও বলছে যে তারা আসলে মহিলাদের সম্মান, মহিলাদের যে নির্যাতন হয়েছে তার বিরুদ্ধে লড়াই করার জন্য। আপনার কি মনে হয় গোটা রাজ্যের ভোটে বা আজকের ভোটে সন্দেশ